কিডনির জীবাণু সংক্রমণ বা ক্রনিক পাইলোনেফ্রাইটিস জীবাণু সংক্রমণের ফলে কিডনির মধ্যে যে সংক্রমণ হয় তাকে বা প্রদাহ হয় তাকে বলা হয় পাইলোনেফ্রাইটিস। ঘন ঘন সংক্রমণের ফলে পাইলোনেফ্রাইটিস বা কিডনির ইনফেকশন ক্রনিকে দাঁড়িয়ে যায় এবং প্রদাহটা বাড়তে থাকে। এই ঘন ঘন সংক্রমণের ফলে কিডনির মধ্যে যে গ্লোমেরুলাস আছে, গ্লোমেরুলাসটা ক্ষতিগ্রস্ত হয়, সঙ্গে প্রেশার বেড়ে যেতে থাকে, হাইপার টেনশন হয়ে পড়ে পেশেন্ট। হাইপার টেনশন বাড়তে থাকে পেশেন্টের মধ্যে। যে সমস্ত জীবাণু সংক্রমণের ফলে কিডনি প্রদাহ হয়ে থাকে সেগুলো হচ্ছে বি কলি, ই কলি, স্টেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, প্রোটিয়াস ভালগারিস, কেপসিলা, সুডোমোনাস, এই সমস্ত ব্যাকটেরিয়ার মাধ্যমে কিডনি সাধারণত প্রদাহ হয়ে থাকে বা কিডনি ইনফেকশনগুলো বাড়তে থাকে। এবারে এর লক্ষণগুলো কি? লক্ষণ বলতে কিডনি যখন প্রদাহ হবে তখন তার মধ্যে শরীরে তো একটা অস্বস্তি ফিল করতেই থাকবে, যে একটা বারে বারে পেচ্ছাপে যাওয়া, পেচ্ছাপে জ্বালা, পেচ্ছাপে টনটন করে ব্যথা এবং বারে বারে পেচ্ছাপে যাওয়া, তার সাথে পেশেন্টদের মধ্যে একটা শীত করে কাঁপিয়ে জ্বর আসার প্রবণতা, পেচ্ছাপ করে আসলো আবার মনে হয় এক্ষুনি প্রস্রাব করতে যেতে হবে। মেয়েদের মধ্যে এই রোগটা বেশি দেখা যায়। মেয়েদের মধ্যে তো দেখা যায়, তার ছেলেদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে দেখা যায়। এবং এর সাথে সাথে গর্ভবতী মায়েদের মধ্যে দেখা যায়। হার্টের রোগীদের ক্ষেত্রেও দেখা দিয়ে থাকে। এর ডায়াগনোসিস কি আছে? ডায়াগনোসিস বলতে যেটা বোঝায়, একটা ইউরিনের রুটিন পরীক্ষা এবং ইউরিনের কালচার সেন্সিটিভিটি এবং একটা আল্ট্রাসাউন্ড করে কনফার্ম হতে হবে যে কিডনির মধ্যে কি জাতীয় ইনফেকশন তৈরি হয়েছে এবং তার মতো করে ট্রিটমেন্ট করতে হবে। যদি বোঝা যায় যে এদের এই যেগুলো বলা হলো এই সমস্ত ব্যাকটেরিয়া কোনোটা পাওয়া যাচ্ছে, তাহলে তার মধ্যে কালচার সেন্সিটিভিটি করে সেটাকে ট্রিটমেন্ট দিলে, অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ অ্যাপ্লাই করলে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। এবং তার সাথে পেশেন্টকে পরিমাণ মতো একটু জলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যে সমস্ত মেডিসিন আছে সেগুলো ঠিক মতো করে কোর্স করলে পেশেন্ট সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর বারিক।